শুভ সকাল সবাইকে। সুন্দর সূর্যের মুখ দেখে দিনটা শুরু হোক। গ্রামের বাড়িতে থাকলে যে কাজগুলো করতে হয় সেই টুকিটাকি কাজের একটু নমুনা দিয়ে আজকে আপনাদের কাছে এই ছোট্ট ব্লগটি পরিবেশন করছি। এই সকালে ঝাড় দেওয়া থেকে শুরু হয় আমাদের কাজ, উঠোন ঝাড় দেওয়া গ্রামের বাড়িতে। এইগুলো দিয়ে কিন্তু অনেক শরীর চর্চাও হয়। মন খারাপের কোনো বালাই থাকে না আমার এখানে থাকলে। তো গাছের পাতা ঝরে যাচ্ছে, শীতকাল আসন্ন, ঝরা পাতাগুলোকে ঝাড় দিতে দিতে এক জায়গায় হয়ে যায়। তারপর সেই শুকনো পাতাগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। গাছের তো কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। তো উঠোনটাতে এই গাছগাছালি আছে কিছুটা। এর আগের বারের কাঁঠালের দানা থেকে এই গাছ দুটি হয়েছিল। তো আমি বাবাকে বলেছিলাম এইগুলোকে আর সরিও না, কাঁঠাল গাছ সরালে নাকি আর কাঁঠাল হয় না। তো এরা উঠোনেই হোক, ওদের ডালপালাগুলোকে ঝুড়ে দিয়ে লম্বা করে দেওয়া হবে। হ্যাঁ, সেই জন্যে। আর এখানে কয়েকটি লঙ্কা গাছ আছে, একটা উচ্ছে গাছ আছে। কোনো গাছ মারতে আমার ঠিক মনে আসে না। তো গাছগুলোকে বাঁচিয়ে রেখে তার নিচে আবার ছোট ছোট করে মাটি ঝুড়ি ঝুড়ি করে আবার কিছুটা ধনে পাতার দানা দিয়েছি আমি। সেগুলো এখনও অঙ্কুরিত হয়নি। আজ একটি আমার কাছে অনেকটা বড় কাজ আছে একটা। এখন সবাই বাইরে রান্না করে, তো আমি রান্নাঘরেই রান্না করি, কিন্তু রান্নাঘরের লাইটটা হঠাৎ দেখি নষ্ট হয়ে গেছে। এবার ছোট গামলাতে আমি একটা উনুন তুলেছিলাম বহুদিন আগে। এখন তো এখানে থাকি না, তাই জন্য উনুনে রান্না আর করি না। কিন্তু সেই উনুনটি আবার রান্না করা হয় না বলে ভেঙেও গেছে। তাকে আমি এখানে অল্প মাটি খুঁড়ে গামলাটাকে বসিয়ে দেব, কেননা ওর উনুনের যে জাল দেওয়ার মুখটা এটা অনেকটা উঁচু, ওখানে কাঠ দিতে বেশ অসুবিধা হয়। তাই শাবল দিয়ে কিছুটা মাটি তুলছি। মাটি তুলতে তুলতে মাটির মধ্যে হঠাৎ দেখি একদম অনেকটা গর্ত, মানে সাপের চালা টালা যেমন থাকে তেমন। আর ইমনও আমার সাথে দা নিয়ে মাটি করতে লেগে গেল। ওকে বারণ করছি আমি, কখন তুই আমি মাটি তোলার সময় আমার হাতে বসিয়ে দিবি। আর আমি একটু তাড়াতাড়ি করছিলাম, সকালে রান্না করতে তাড়া থাকে সকালের রান্নাটা, তার কারণে। তো ও আমার সঙ্গে মাটি তুলছে, আমিও মাটি তুলছি, দুজনে মিলে মাটিগুলো তুলে নিলাম। আর এখানে বেলে মাটি তো অনেক খোলা কাঁকর মাটির মধ্যে সব কিছু থাকে বেশি পরিমাণে, তার কারণে দা শাবল এইগুলো খোলা কাঁকরের উপর পড়লে ধারগুলো নষ্ট হয়ে যায়। এই দেখুন শাবলটা একদম ভোঁতা হয়ে গেছে, মাটি তোলাই যায় না। তা এবার কিছুটা মাটি তুলে নিয়ে এই যে এইভাবে বসিয়ে দিলাম। দেখেছেন রান্না করা হয় না বহুদিন, চারিদিক দিয়ে কেমন ফেটে যাচ্ছে। ব্যাস, যথেষ্ট হয়েছে। এবার চারিদিকে মাটি টাটি চাপা দিয়ে রান্না করতে বসে গেলাম। ভাত আগেই হয়ে গেছে। ভাত রান্নার পরে এবারে সবজির পালা। বাঁধাকপি, শিম, আলু একটা সবজি হবে, আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হবে, মাছের ঝোল। তো জ্বলছে কিন্তু খুব ভালো, ছোটো উনুন দেখতে। আর বাইরে তো ভীষণ হাওয়া দিচ্ছে আজকে, উত্তুরে হাওয়া। হাওয়া দিলে উনুন আবার নিভে যায় মাঝে মাঝে, আর ধোঁয়া হয়। তাই আমি টুলটাকে সামনে একটু বসিয়ে রেখেছি। আর ইমনও আমার সঙ্গে সঙ্গে বাইরে চলে এসেছে। ও এসে গল্পের বই পড়ছে। গল্পের বই পড়ার পোকা একেবারে। তো বই সব কেনা হয়ে গেছে, তবুও নতুন বই একটাকে পড়ে কিছুক্ষণ পড়ে রেখে দিয়ে এসে আবার বললো মা একটু গল্পের বই পড়ি। বড্ড চঞ্চল, এক জিনিসে বেশিক্ষণ স্থির থাকে না। বই পড়া ওর শেষ, এবার কি করে দেখা যাক। এবার তো চলুন আমার জেঠিমার রান্না কত দূর দেখে আসি। আমি তো একটা তরকারি বসিয়ে দিয়ে উনুনের কাঠটা জেলে দিয়ে চলে এসেছি। দেখি শালিক পাখি দুটো কী সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে, বেশ হৃষ্টপুষ্ট চেহারা। ওরা সব বাসা বাঁধবে সামনেই। এবার এই তো জেঠিমা হচ্ছে রুটি করছে সকালে। আমার জ্যাঠামশাই খায় না, ঠান্ডা ভাতও খায় না, আবার ভাতও খেতে চায় না, তাই রুটি আলু ভাজা করে রোজ। কালকেও রুটি আলু ভাজা করেছিল, আজকেও রুটি আলু ভাজা। বাইরে বসে না রান্নার একটা মজা পায় সবাই এই ঠান্ডার সময়। হ্যাঁ, চারিদিকে বেশ শুকনো কাঠকুটো ভর্তি থাকে। আমাদের এখানে প্রচুর গাছগাছালি, তো একদম কাঠের অভাব হয় না। তা আর এই সব পাতা নাতা জাল দিতে একটু বাইরের উনুনই লাগে, ধোঁয়াটা হয় বেশি,
সেই কারণে। চলুন এবার আমার উনুন দেখি কতটা কি হয়ে আছে, নিভে গেল কি না। আমি আবার কাঠের ঝালে রান্না করছি, তো কাঠের ঝালে অত সহজে নিভে যায় না। এখনও পর্যন্ত নেভেনি, জ্বলছে। তো একটু আধটু এখানে ওখানে ঘুরে আসাই যায়। তো আসে কথা বললে বেশ সময়টা কাটে ভালো এখানে। একাকিত্ব একদম গ্রাস করে না। কে কী করছে না করছে, কী রান্না করছে, আমরা সবাই মিলেমিশে থাকি। রাস্তা দিয়ে যেতে গেলেও সবাই সবার সাথে কথা বলে। আমাদের এখানে সবারই এটা একটা ভিতর থেকে আসে, যার সঙ্গে দেখা হলো তার সঙ্গে হাসি মুখে একটা কথা বলি আমরা। তো এই ইয়েটা আবার অনেক জায়গায় নেই, অনেক জায়গায় নেই। এই আমাদের গ্রামের মানুষদের এটা আবার অনেকে প্রশংসা করে। তা আমরা কিন্তু চুপচাপ থাকি না, কারোর সঙ্গে দেখা হলে ওর বাড়িতে গিয়ে একটু খোঁজ খবর নিই। এই নিমন আবার সাইকেল নিয়ে বেরিয়েছে, তরকারিটা প্রায় হয়ে এসেছে, আলুটা সিদ্ধও হয়ে এসেছে, সব কিছু দেওয়াও হয়ে গেছে। শেষে একটু মিষ্টি দেব, কিন্তু আমি চিনি পছন্দ করি না। চিনি পছন্দ করি না তার কারণে ইদানিং তো শুনছি আমরা সবাই কিছু না কিছু জানি, সবাই এটা জানতে পেরেছি আর কি, যে চিনি খাওয়াটা খুবই ক্ষতিকর। আর আমি মিষ্টি একদম খেতে পছন্দ করি না। তো পালং শাক, বাঁধাকপি এইগুলোতে হালকা একটু মিষ্টি দিলে একটু টেস্টি হয়। তো আখের গুড় ছিল খানিকটা কড়াইতে, সেদিন তেলের পিঠে বানিয়েছিলাম। সেই গালানো আখের গুড় থেকে অল্প একটু আমি খুন্তিতে নিয়ে নিলাম, এটা একটু তরকারিতে দিয়ে দেবো। যাক, চিনির কাজটা মিটে গেল। আর একটু হয়ে এলে, মানে ছোট হয়ে এলে তরকারিটা একটু মাখো মাখো হয়ে এলে নামিয়ে দেব। শীতের সবজি বাড়িতে যথেষ্ট পরিমাণ রাখলে এখন কি রান্না করব এই নিয়ে ভাবতে হয় না। মনে হয় যেন রান্নাঘরে সবসময় সব রকম সবজি থাকবে। তো একদম সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, কিছুই ভাবতে হয় না। ইমন ওখানে হাঁ করে গাছের দিকে তাকিয়ে আছে, দেখুন অনেকগুলি পেঁচা ঝগড়া করছে পাখিরা। তাই ও হচ্ছে গাছে পাখিদের দিকে তাকাচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে, রান্না এখনও মায়ের হয়নি, তাই ও একটু এদিক ওদিক করছে। বাঁধাকপিটা রান্না হয়ে গেলেই ওকে ভাত দিয়ে দেবো। প্রায় 10টা বাজতে যাচ্ছে। আজ এই উনুনের মাটি তুলে উনুনটাকে আবার বসাতে একটু দেরি হয়ে গেল। প্রায় হয়ে গেছে তরকারিটা, তাহলে এবার নামিয়ে নিয়ে অন্য তরকারি বসাবো। বসিয়ে মাঝে ওকে আমি একটু ভাত দিয়ে দেব। চলুন তাহলে ওকে ভাতটা দিয়ে দিই। বাচ্চা মানুষ তো, বেলা হয়ে গেছে, ও আবার না খাইয়ে দিলে খায় না। আর ওকে 2 দিন 3 দিন না খাইয়ে খেতে দিলেও কোনো দিন খাওয়ার কথা ও বলেও না। অথচ ওর খাওয়ার কোনো ঝামেলাই নেই। সেই জন্যে বেশি টেনশন আমার থাকে যে ওকে আমি কখন খেতে দেবো। কেননা ও সারা দিন না খেতে দিলেও কোনো দিন খাবার চায় না। আর এর ফাঁকে আবার খাইয়েও দিতে হবে, নাহলে ও পুরো খাবার খাবেও না। এটাই ওর সমস্যা। জানি না কবে খেতে শিখবে, তবে একদিন না একদিন তো শিখবে। ওই নিয়ে আর বকাঝকা করি না। অনেক বকেছি, কিন্তু ও সেটাতে কোনো কাজ হয় না। ওর মতো সূর্যটা এই যে পাতার ফাঁক দিয়ে একটু দেখা যাচ্ছে, সুপারি গাছের ফাঁক দিয়ে অনেকটাই। এখানে সূর্যের আলো প্রায় মাটিতে পৌঁছায় না, এই একটু ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো দেখতে হয়। চারিদিকে গাছ দেখেছেন, একদম ঘন গাছতলা। গরমের সময় খুব শান্তি। আর শীতের সময় ওই মাঠের দিকে সামনে একটু যাওয়া হয়, রোদের হাওয়া খুব একটা হয় না। এই গাছগাছালির মধ্যে আমার বেশ ভালোই লাগে, কিন্তু ফাঁকা ধূসর মরুভূমি আমি পছন্দ করি না তেমন। আমাদের এখানে না এই বাড়ি থেকে ওই বাড়িটা খুব একটা দেখা যায় না, দেখতে গেলে সেই তার বাড়িতে যেতে হবে। এত ঘন গাছে আঁটা, দেখলে মনে হয় যে ওভারে কারো বাড়িই নেই, সেই বাড়িতে যতক্ষণ না পৌঁছানো হবে। তো ভালো থাকবেন সবাই।